আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি, যেখানে আসলে সবাই বোরকা পরে। হাসিনা সরকারের পতনের পর সমালোচনার শিকার হন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। ইয়াং হাসিনা আমাদের 8-10টা মেয়ের মতো। কাজ নিয়ে ততটা আলোচনায় নেই এখন, তবে তার সামাজিক মাধ্যমে দেখা যায় দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে, আর নানান রকম ভঙ্গিতে ছবি শেয়ার করছেন। এরই মধ্যে জানা গেল তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন। বেশ কয়েক বছর আগে ফারিয়ার বাগদানের খবর শোনা যায়। বাগদান হয়েছিল নায়িকার 10 বছর সম্পর্কে থাকা এক প্রেমিকের সঙ্গে, কিন্তু সেই সম্পর্ক একসময় বিচ্ছেদের রূপ নেয়। এরপর ভেঙেও পড়েন নুসরাত। 10 বছরে সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর অনুভূতি জানিয়ে নুসরাত বলেছিলেন, এত দীর্ঘ সময়ের যাননি, কত কথা কত স্মৃতি, মন খারাপ হওয়াই তো স্বাভাবিক। এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি নুসরাত ফারিয়ার। তবে মাস কয়েক আগে জল্পনা ওঠে আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া। যদিও বিদেশে তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন বলে এমন জল্পনা চাউল হয়। এবার গুঞ্জন ভেসে উঠেছে নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটি জানিয়েছেন তিনি। তবে এই সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয়। তাহলে কিসের সঙ্গে সম্পর্ক জানালেন নুসরাত ফারিয়া। এক পোস্টে নুসরাত কয়েকটি ছবি ভাগ করে নেন। বিভিন্ন রেস্তোরাঁয় বসে ছবিগুলো শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায় খাবারের টেবিলে বসে নুসরাত, সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ, টেবিলে রাখা প্লেট চামচের সঙ্গে সরঞ্জাম। বোঝা গেল বেশ ভোজন বিলাসী এই ঢাকাই নায়িকা। তাই তো ক্যাপশনে লিখে দিলেন, ইন এ রিলেশন উইথ ফুড, মানে খাবারের সঙ্গে সম্পর্ক জড়ালেন তিনি। নুসরাত ফারিয়াকে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকারে দেখা গেছে। সেই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।